প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি 2025, বিপিএসসি নন ক্যাডার জব সার্কুলার 2025। আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তির একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এরকম নিত্য নতুন চাকরির, সরকারি এবং বেসরকারি সকল চাকরির আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন এবং সবার আগে আপনি জানতে পারবেন। এই জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আপনাদেরকে আমি আজ বিস্তারিত জানাই সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তির। তো আপনারা দেখতে পাচ্ছেন, সরকারি কর্ম কমিশন নিয়ন্ত্রণ প্রকাশিত হয়েছে। চাকরির প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন প্রকাশের দিন ও ওয়েবসাইট এখানে দেওয়া আছে। বাংলাদেশ কর্ম কমিশন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আর কি 30শে নভেম্বর 2025-এ প্রকাশিত হয়েছে, অর্থাৎ 30 নভেম্বর এটি প্রকাশিত হয়েছে আর কি। এবং আবেদন করার শুরুর দিন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আবেদন শুরু হবে আর কি 14ই ডিসেম্বর থেকে দুপুর 12টা থেকে আবেদন শুরু হবে। মানে 14 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ দিন 13 জানুয়ারি 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ 14 ডিসেম্বর থেকে আবেদন চলবে এবং 13 জানুয়ারি 2026 এখানে ওনারা ভুল করে 2025 দিয়েছে, আপনারা বিভ্রান্ত হবেন না। যাই হোক, 14 ডিসেম্বর 2025 থেকে আবেদন শুরু হবে এবং 13 জানুয়ারি 2026 পর্যন্ত তা আবেদন চলবে, প্রায় দীর্ঘ 1 মাস। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন এবং বিস্তারিত তথ্য জানতে আমার এই ভিডিও ডেসক্রিপশন লিংকে এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন। আমি শুধুমাত্র কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে শুনিয়ে কিংবা দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন বিপিএসসি নন ক্যাডার জব সার্কুলার এবং নিয়োগকর্তার বা সংস্থার নাম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অধিদপ্তর আর কি। এবং নিয়োগকর্তার বা সংস্থার ধরন এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এটি অবশ্যই। এবং চাকরির ধরন কি ধরনের এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি। এবং চাকরির সময়সীমা এখানে দেওয়া আছে, স্থায়ী সরকারি চাকরির যে বয়সীমাটা থাকে সেই বয়সীমাটাও এই চাকরির ক্ষেত্রে সেম। এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 5টি জব করে 3+5, মানে এই তিনটি পদে মোট 3+5টি পদ রয়েছে, অর্থাৎ 8টি পদ। এবং মোট 8টি পদের লোক সংখ্যা নেবে, দেখতে পাচ্ছেন 6+24, অর্থাৎ মোট 30 জন। অর্থাৎ আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে যাই, এই যে প্রথম 3টি পদ রয়েছে এই 3টি পদের লোক নিবে 6 জন এবং লাস্ট যে 5টি পদ রয়েছে এই 5টি পদের লোক নিবে 24 জন। আপনারা আবারও ভালো করে শুনুন, এই যে প্রথম যে তিনটি 0.3 পদ রয়েছে, এই 0.3 অর্থাৎ প্রথম তিনটি পদে লোক নিবে শুধু 6 জন এবং লাস্ট 5টি জব পদে নিবে হলো 24 জন। আমি বিস্তারিত দেখিয়ে দেবো কোন কোন পদে আপনাদেরকে কি কি যোগ্যতা লাগবে, আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেওয়া আছে সার্কুলার অনুযায়ী পদ। আমি আপনাদেরকে একটু পরে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো কোন কোন পদের জন্য কি কি যোগ্যতা লাগবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবং কারা কারা আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন লিঙ্গ নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। অভিজ্ঞতা কতটুকু লাগবে, নতুন যারা তারা আবেদন করতে পারবে, অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবেন। এবং বয়স সীমাটা কতটুকু লাগবে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 1 আগস্ট 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর ও 18 থেকে 35 বছর লাগবে চাকরি পদ অনুসারে আর কি। এবং বেতন গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন 16,000 টাকা থেকে 69,000 টাকা বেতন, অনেক হাইলি একটি বেতন গ্রেড। তো যারা যারা অবশ্যই যোগ্যতা অর্জন করে থাকবেন তারা তারা অবশ্যই আবেদন করবেন। এবং আবেদন করার ধরন এবং পদ্ধতি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট লিংকের মাধ্যমে, অনলাইনে লিংকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দিব, আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন। এবং নিজে নিজে কিভাবে আবেদন করবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে একটি ভিডিও দিব, লিংক দিব যে কিভাবে আবেদন করবেন। আমার সেই ভিডিওটা আপনারা দেখলে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন। তা যারা যারা ইচ্ছুক নিজে নিজে আবেদন করতে তারা তারা আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইট লিংকটি দিয়ে দিব, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। তো নিজে নিজে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে, দেখতে পাচ্ছেন 200 টাকা থেকে 200 টাকা। এবং ফি জমা দেওয়ার দুটি এসএমএস এর মাধ্যমে আপনি টাকা পেইড করতে পারবেন। আমি সেই ভিডিওতে আমার ডেসক্রিপশন লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আপনারা নিজে নিজে টাকাটা পেইড করতে পারবেন।
তো আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ এখানে দেওয়া আছে 30 নভেম্বর এবং আবেদন শুরু দেখতে পাচ্ছেন 14 ডিসেম্বর এবং আবেদন শেষ দেখতে পাচ্ছেন 13 জানুয়ারি 2026। দেখতে পাচ্ছেন ওনারা উপরে কিন্তু ভুল দিয়েছিলাম, 2025 দিয়েছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওনারা 2026 দিয়েছে। যাই হোক, এবং দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ ওয়েবসাইট, এই ভিডিও এটি হলো কর্তৃপক্ষ ওয়েবসাইট। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ওয়েবসাইট লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি এই পিডিএফটা দেখিয়ে দেই। এই আপনাদেরকে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কর্ম কমিশনে, একটু ছোট করে নেই, আরো একটু ছোট করি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এখানে দেখতে পাচ্ছেন একটি পদ রয়েছে। আমি সব পদই আপনাদের দেখাবো। ক্রমিক নং 1, আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যানালিস্ট, ৫ম গ্রেড আর কি। পদ সংখ্যা বৃদ্ধি পেতে পারে পরবর্তীতে, বর্তমানে একটি আছে। এবং দেখতে পাচ্ছেন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর। বেতন গ্রেড দেখতে পাচ্ছেন ৪৩,০০০ টাকা থেকে ৬৯,০০০ টাকা এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যালস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে আপনাকে পাশ করতে হবে। এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে আপনারা দেখতে পাচ্ছেন কোন সরকারি স্বায়ত্তশাসিত অধ্যায়, অর্থাৎ কোন সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক, আপনাকে 3 বছরের অভিজ্ঞতা, চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যাই হোক, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা, স্নাতক ডিগ্রি, যে একটি ডিপ্লোমা বিষয় ভিত্তিক কোড থাকে সেই কোডটি এখানে দেওয়া আছে। আমি যেহেতু ডিপ্লোমাটা পড়ি না, এই কোডটি আমি বুঝতে পারবো না। যারা পড়াশোনা করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, এই কোডটি আপনারা মিলিয়ে নেবেন। এবং দেখতে পাচ্ছেন বয়স সীমা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 40 বছর। তো আমি আপনাদেরকে দ্বিতীয় পিডিএফটি দেখিয়ে দেই। এটি হলো প্রথম যে 3টি পদ ছিল, আমি আপনাদের আরো একটি ভালো করে বুঝিয়ে দেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম 3টি পদ, এই 3টি পদের এই মধ্যে একটি দেখালাম, আর এই 2টি। এবং 2 নাম্বার দেখতে পাচ্ছেন প্রোগ্রামার, গ্রেড 6, 4 জন লোক নিবে, পদ সংখ্যা বৃদ্ধি পেতে পারে। এবং এটাও দেখতে পাচ্ছেন 35,000 টাকা বেতন। এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড, যা প্রায় সেমই দেখতে যাচ্ছি। এবং 4 বছর মেয়াদি আপনাকে এটা অবশ্যই হতে হবে। যাই হোক, এবং কোন সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে আপনাকে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং কোডগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিবেন, কোডগুলো মিলিয়ে নিবেন। এবং 35 বছর সর্বোচ্চ। এবং 3 নাম্বার দেখতে পাচ্ছেন সহকারী প্রধান স্থপতি এবং বেতন গ্রেড 6 এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। যাই হোক, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 25,000 থেকে 70,000 টাকা বেতন। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্য কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অর্থাৎ স্থাপত্য প্রকৌশলী বিষয়ে যারা পড়াশোনা করেছেন অনার্স নিয়ে, তারা শুধু আবেদন করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা, সরকারি বা আধা সরকারি যে প্রতিষ্ঠানই হোক না কেন বা স্বায়ত্তশাসিত হোক না কেন, নবম ও মানে আপনার 7 বছরের এখানে অভিজ্ঞতা দেওয়া আছে। আপনারা 2-3 বছর 4 বছর হলেও চলবে। এবং কোড দেওয়া আছে, আপনারা কোডটি মিলিয়ে নেবেন। এবং 35 বছর সর্বনিম্ন। যাই হোক, আমি পরবর্তী 5টি পদ আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন আমি তো প্রথমে আপনাদেরকে যে 2টি পদ দেখিয়ে দিয়েছিলাম, এখন পরবর্তীতে 5টি পদ। এই যে দেখতে পাচ্ছেন, এই একটি, আর এই আমি প্রথমে একটি দেখিয়ে দিই আপনাদের। দেখতে পাচ্ছেন 1 নাম্বার ক্রমিক নং 1, দেখতে পাচ্ছেন সহকারী স্থপতি বা অথবা সরকারি কম্পিউটার প্রোগ্রামার। এবং এগুলো দেখতে পাচ্ছেন। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন আপনারা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থপতি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কোড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যের ডিগ্রি অর্জন করতে হবে কিন্তু। এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স টেকনোলজি বিষয়ে আপনাকে ডিগ্রি অর্জন করতে হবে। কোড দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, 32 বছর মেয়াদ। এবং পরবর্তী যে 3টি দেওয়া আছে, আমি ক্রমিক নম্বরগুলো দেখিয়ে দেই।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন গণসংযোগ কর্মকর্তা এমওসি নয়তম গ্রেড, পরিবেশ ও বন অধিদপ্তর, জলবায়ু এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে এবং ৪ বছরের মেয়াদী হতে হবে এবং কোড দেওয়া আছে, আপনারা মিলিয়ে নেবেন ৩২ বছর। এবং ৪ নম্বর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফিন্যান্সিং বা ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে এবং কোড দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। এবং ৫ নম্বর দেখতে পাচ্ছেন সহকারী সাইফার কর্মকর্তা, সহকারী কনসুলার কর্মকর্তা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের সিজিপিএ আপনাকে পাস করতে হবে, সর্বনিম্ন দ্বিতীয় বিভাগে আপনাকে পাস করতে হবে। যাই হোক, এখানে কোড এবং বছর দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, এখানে আবেদন করতে পারবেন। যেহেতু এখনো আবেদনটা শুরু হয়নি, তাই অ্যাপ্লিকেশন ফর্ম, বিসিএসএল এগুলো কাজ করবে না। তো সময় মতো আপনাদের কাজ করবে যখন 14 তারিখ, যেহেতু 14 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে, আপনারা ওই দিন থেকে ট্রাই করবেন। আমি আর ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা আবেদন করতে পারবেন। না, আবেদন করার পদ্ধতি দেওয়া আছে, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে আবেদন করার পদ্ধতি একটি ভিডিও দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং এসএমএস এর একটি ভিডিও দিব, আপনারা দেখে নিতে পারবেন। এবং আপনাদের দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে। আপনাদের লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষা রয়েছে। যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা অবশ্যই এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির মৌখিক পরীক্ষা নিয়মাবলী। এগুলো অবশ্যই দেখে নেবেন কি কি পয়েন্ট গুলো দেওয়া আছে, যেমন অ্যাডমিট কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট, যাই হোক, এবং আর্থিক সনদপত্র সহ এবং আবেদন কপি, অনলাইন কপি, সকল সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে। তো প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যান এবং সকল চাকরির আপডেট আপনি সবার আগে পাওয়ার পর আপনি যাতে সবার আগে আবেদন করতে পারবেন, এজন্য আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।